আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব ছোটো শিং দিয়ে শিম। তো দেখেন কীভাবে আমি আজকে ছোটো শিং দিয়ে শিম রান্না করি। প্রথমে ছিল আমি একটা হাঁড়ি বসে দিয়েছি, তারপর পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। তো একদম ভালো করে নেড়েছে ভালোভাবে কিছুক্ষণ জন্য আমি পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ তো দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা, আদা বাটা দেওয়ার পর একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলো একটু ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপর একটু যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিই সবগুলো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তো যা যা মশলা লাগে সব আমি এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে নিলাম। তারপর হচ্ছে যে কি মশলাগুলো যাতে পুড়ে যায় একটু আমি হালকা পানি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম ছোটো চিংড়ি, যেহেতু আমি ছোটো চিংড়ি দিয়ে শিমগুলো রান্না করছি। এরপর হচ্ছে ভালো করে নেড়েছিলাম, মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপর নেওয়ার পর আমি এখানে শিমগুলো আগের থেকে দিয়ে দিলাম। তো শিমগুলো হচ্ছে আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে সবগুলো শিম আমি দিয়ে একদম মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে রাখবো। কিছুক্ষণ পর আপনাদেরকে ঢাকনাটি দেখাবো। অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করতে বলবেন যে কেমন হয়েছে। তো আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, তারপর আস্তে আস্তে হয়ে যাবে আমার রান্নাটা। তো দেখতেছেন প্রায় হয়ে গেছে আমার রান্নাটা ছোটো শিং দিয়ে শিম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।